বন্ধুরা চিনতে পারছো আমি কোথায় এসেছি? গঙ্গারামপুরের মুদ্রা জুয়েলার্স। আজকে দুপুরে রান্না করেছি লাউ দিয়ে মটরের ডাল, আর করেছি পেঁয়াজ কলি ভাজা, অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আলুর ভর্তা। এইসব দিয়েই আজকের লাঞ্চ আমরা করছি সবাই মিলে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এখন যাব গঙ্গারামপুরে। কি দরকার আছে চলো আমার সাথে, দেখতে পারবে। বিশেষ কিছু দরকারের জন্য যাচ্ছি। আর এই যেগুলোতে হাইলিং চাষ হচ্ছে, সেই জন্য জল দিয়েছে জমিতে। আজকে আমি পুরো রাস্তা টোটোতে করেই এসেছি গঙ্গারামপুরে, কারণ টোটোতে আসলে খুব তাড়াতাড়ি আসা যায়, আর বাসে আসলে খুব ধীরে ধীরে আসা হয়, অনেকটাই লেট হয়ে যায়। তোমরা ভাবে এ আবার কেমন কথা, বাস তো খুব তাড়াতাড়ি যাবে, কিন্তু এটাই হচ্ছে কারণ। আমাদের নালাগোলা টু গঙ্গারামপুরের বাস খুব ধীরে চলে, আর স্ট্যান্ডগুলোতে এত দাঁড়ায় না, বিরক্ত হয়ে যায়। তার থেকে টোটোতে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমি পৌঁছে গেছি গঙ্গারামপুরের মুদ্রা জুয়েলার্সে। আর দেখো এই যে মুদ্রা জুয়েলার্স, তোমরা অনেকেই চিনতে পারবে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, এখন বিল করছে, তাই আমাকে বসতে বলেছে, আমি বসে আছি। এখান থেকেই কেনাকাটা করলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম। আমি এখন চলে এসেছি গঙ্গারামপুরের আপ্যায়নে। তো চলো কি অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করি। অর্ডার করেছি ধোসা, আর দেখো কত বড় ধোসাটা, অনেক বড়। তখন দারুণ মুচমুচে, একটু ভেঙে দিচ্ছি তো, ওহ দারুণ। এক হাতে তো ভাঙতে অসুবিধাই হচ্ছে। আর এটা কিন্তু পুরো তরকারিতে ভরাপুর একদম। আর দিয়েছে চাটনি, নারকেলের চাটনি আর সোমবার। আমরা বাঙালি বস, তরকারিতে ডুবিয়ে খাই, এইভাবে চামচ দিয়ে তুলে খাই না, তাই না? এইভাবে আমরা ডুবিয়ে খাই। খেতে খুব সুস্বাদু, আর অনেক অনেক তরকারি দিয়েছে, বেশ ভালো লাগছে। তো খাওয়া দাওয়াটা শেষ করি, আমার বাড়ি ফিরতে হবে। তো টাটা।